তুমি যদি শাবান মাস লিখতে চাও 5টা হরফের দরকার হয়। আমি যদি আরবিতে শাবান লিখতে চাই 5টা হরফ লাগে। 1 নাম্বার হলো শিন, তারপরের হরফটা হলো আইন, তারপরের হরফটা হলো বা, তারপরের হরফটা হলো আলিফ, তারপরে 5 নাম্বার যে হরফ আছে সেই হরফের নাম হলো নুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে ব্যাখ্যা করেন এই শাবান মাসের মধ্যে 5টা হরফ আছে। এর মধ্যে প্রথম হরফটার নাম হলো শিন। শিন দ্বারা উদ্দেশ্য হলো শারফুন। শারফুন শব্দের অর্থ হলো সম্মান। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দাই শাবান মাস ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের প্রথম অক্ষরের বিনিময়ে শারফুন মানে সম্মান, ওই বান্দাকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি শাবান মাস লিখতে চাই, শাবান শব্দটা লিখতে চাই আরবিতে, প্রথম হরফের নাম হলো শিন। ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান لرمضان فيه خير كثير وإنما سمي شعبان لأنه يرمد الذنوب। আল্লাহ রাসূল বলেন, এই শাবান মাসকে শাবান মাস রাখা হয়েছে কেন জানো? কারণ এই শাবান মাসে রমজানের জন্য বেশি বেশি নেকি আমল করা চাই। এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। কেন শাবান নামে নামকরণ করেছেন? কারণ হলো এই শাবান মাসে যাতে করে বেশি বেশি নেক আমল করা যায়, রমজানের জন্য বেশি বেশি নেক আমল প্রস্তুতি হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাবান মাস দান করেছেন। আল্লাহ রাসূল বলছেন, এজন্য তোমাদেরকে শাবান মাস দেওয়া হয়েছে যাতে বেশি বেশি পূর্ণ প্রকাশ পায়, নেক আমল প্রকাশ পায় শাবান মাসে। এজন্য এই মাসের নাম শাবান রাখা হয়েছে। আর এই মাসের নাম শাবান কেন রাখা হয়েছে? যাতে রমজানের মধ্যে আমরা ইবাদত বন্দেগী করে আমাদের গুনাহকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে পারি, এজন্য এই মাসের নাম শাবান রাখা হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই শাবান মাসের ব্যাখ্যা করেছেন, ও দুনিয়ার বান্দারা, তুমি যদি শাবান মাস লিখতে চাও 5টা হরফের দরকার হয়। আমি যদি আরবিতে শাবান লিখতে চাই 5টা হরফ লাগে। 1 নাম্বার হলো শিন, তারপরের হরফটা হলো আইন, তারপরের হরফটা হলো বা, তারপরের হরফটা হলো আলিফ, তারপরে 5 নাম্বার যে হরফ আছে সেই হরফের নাম হলো নুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে ব্যাখ্যা করেন এই শাবান মাসের মধ্যে 5টা হরফ আছে। এর মধ্যে প্রথম হরফটার নাম হলো শিন। শিন দ্বারা উদ্দেশ্য হলো শারফুন। শারফুন শব্দের অর্থ হলো সম্মান। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দাই শাবান মাস ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের প্রথম অক্ষরের বিনিময়ে শারফুন মানে সম্মান, ওই বান্দাকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি শাবান মাস লিখতে চাই, শাবান শব্দটা লিখতে চাই আরবিতে, প্রথম হরফের নাম হলো শিন। শিন দ্বারা উদ্দেশ্য হলো শারফুন। শারফুন মানে সম্মান। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা এই শাবান মাস ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে শারফুন মানে সম্মান দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শাবান যদি আমি লিখতে চাই, 2 নাম্বার হরফ হলো আইন। আল্লাহ রাসূল বলেন, আইন দ্বারা উদ্দেশ্য হলো উলুউন। উলুউন অর্থের অর্থ হলো সমৃদ্ধি। যদি কোনো বান্দা এই শাবান মাস ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উলুউন অর্থাৎ সমৃদ্ধি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি শাবান শব্দটা লিখতে চাই, তৃতীয় যে হরফের দরকার হয় হরফটা হলো বা। বা দ্বারা শব্দ বুঝিয়েছেন বিররুন। বিররুন শব্দের অর্থ নেকি। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যখন শাবান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে যায়, তোমরা বেশি বেশি যদি বান্দা ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন বিররুন মানে নেকি, তোমাদেরকে অন্য মাসের তুলনায় এই মাসে বেশি নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি শাবান মাস লিখতে চাই, চতুর্থ যে হরফটা হলো আলিফ। আলিফ শব্দ দ্বারা বুঝিয়েছেন উলফাত। উলফাত শব্দের অর্থ হলো ভালোবাসা। যদি কোনো বান্দা এই শাবান মাস ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি শাবান শব্দ লিখতে চাই, 5ম নাম্বার যে হরফটা আছে সেই হরফের নাম হলো নুন। আল্লাহ রাসূল বলেন, নুন দ্বারা শব্দ বুঝিয়েছেন নূর। নূরুন মানে আলো। দুনিয়ার কোন বান্দা যদি এই শাবান মাস ইবাদত বন্দেগী করে, নুন মানে নূরুন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ঈমানের নূর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই শাবান শব্দ দ্বারা 5টা জিনিসকে বুঝিয়েছেন। একটা হলো শারফুন, সম্মান দান করবেন। 2 নাম্বার হলো অলুউন, সমৃদ্ধি দান করবেন। 3 নাম্বার হলো বিররুন, নেকি দান করবেন। 4 নাম্বার হলো উলফাত, মানে ভালোবাসা দান করবেন। 5 নাম্বার হলো নূরুন, মানে আল্লাহ তাআলা ঈমানের আলো দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাসের এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্য, এত ফজিলত, যে বান্দারা তোমরা এই মাসে ইবাদত করো, তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবে, সমৃদ্ধি দান করে দিবে, নেকি দিবে, তোমাদেরকে ঈমানের আলো দিবে, তোমাদের আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? অবশ্যই আমাদের ইবাদত বন্দি করা বেশি বেশি দরকার আছে, কারণ এই মাসের মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। শুধু তাই নয়,